ফেব্রুয়ারি মানেই কিন্তু দিবসের মাস, আমরা কিন্তু এটা সবাই জানি। এই দিবসগুলো আসলেই কেন জানি দোকানদাররা ফুলের দাম যে হারে বাড়ায় দেয়, একটা ফুলের দাম 100 থেকে 150 টাকা। আর এই ফুল একদিন বা 2 দিন পরেই কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা যদি এই 100 টাকা খরচ করে ঘরে বসেই কিন্তু সুন্দর একটি ফুলের তোড়া বানাতে পারি। সবাইকে আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে। ধৈর্য ধরে দেখলে আপনারাও জানবেন কিভাবে 100 টাকা খরচ করে এত সুন্দর ফুলের তোড়া বানাতে পারবেন। তাহলে এখন ভিডিওটা শুরু করি। এই ফেব্রুয়ারি মাস আসলে আমরা আমাদের ভালোবাসার মানুষকে গিফট দিতে পছন্দ করি, বিশেষ করে ফুল কিন্তু গিফট করি। আর এ মাসে কিন্তু ফুলের দাম দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি কিন্তু আপনাদের কথা চিন্তা করি এই ফুলের তোড়াটা বানিয়ে দেখাবো, যেন আপনাদের পকেটের টাকা শেষ না হয়। এর জন্যই ভালোবাসার দিন আসার আগেই আপনাদের একটা টিউটোরিয়াল দিয়ে দিলাম। এ মাসে আর গোলাপ ফুল কিনা লাগবে না আমার। যদি এই ভিডিওটা দেখেন তাহলে 100 টাকা খরচ করেই কিন্তু ঘরে বসে আপনি অনেকগুলো গোলাপ ফুল একসাথে বানাতে পারবেন। আর এটা কিন্তু আপনাদের প্রিয়জন বা ভালোবাসার মানুষকে গিফট করতে পারবেন। এটা কিন্তু স্মৃতি হিসেবে চিরদিন থেকে যাবে। একসাথে এতগুলো গোলাপ কিনতে গেলে কিন্তু অনেক টাকা খরচ হবে, তাই বুদ্ধি খাটিয়ে ঘরে বসে 100 টাকা দিয়ে খরচ করেই কিন্তু এতগুলো গোলাপ একসাথে বানিয়ে নিতে পারেন। তো ধৈর্য সহকারে কিন্তু এই ভিডিওটা দেখতে হবে। এখানে নিয়েছিলাম ফিতা, তো ফিতাটা কিন্তু 2 ইঞ্চি আমি নিয়েছি। তো ফুলটা কিভাবে বানাতে হবে আর পাপড়িগুলো কিভাবে বানাতে হবে সব কিন্তু এখানে ডিটেলস দিয়ে দিলাম। আর এখানে কিন্তু অবশ্যই গ্লু গান ব্যবহার করতে হবে। গ্লু গান ব্যবহার করে কিন্তু একটা একটা করে পাপড়ি অনেকগুলো বানিয়ে নিতে হবে। আমি কিন্তু অনেকগুলো পাপড়ি একসাথে বানিয়ে নিয়েছি, যেহেতু অনেকগুলো ফুল একসাথে বানাবো। আর এই গোলাপ ফুলটা কিন্তু বানানো একদমই সহজ। গ্লু গান দিয়ে ব্যবহার করে পাপড়িটা একটার পরে একটা হচ্ছে এভাবে লাগাতে হবে। তো সবগুলো এভাবেই কিন্তু পাপড়িগুলো লাগাতে হবে, তারপর হচ্ছে মোড়ালেই হয়ে যাবে কিন্তু একটা গোলাপ ফুল। তো এই দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো একসাথে তারপর হচ্ছে গ্লু গান দিয়ে ব্যবহার করেছি। তো অনেকগুলো একসাথে বানিয়ে রেখেছি। তারপরে এখানে নিয়েছি কাঠি, যেহেতু ফুল বানাবো তো ফুলের জন্য তো কাঠি লাগবেই, কারণ ফুলটা কিসের উপর দাঁড় করাবো। আর এই কাঠিগুলো কিন্তু আমি কিনে এনেছি। কাঠিগুলো হচ্ছে চিংড়ি মাছের ভিতরে যেটা দিয়ে ভাজে, নাম আমি জানি না, তো ওগুলাই হচ্ছে আমি নিয়েছিলাম 2 প্যাকেট, যেহেতু অনেকগুলো গোলাপ বানাবো। তো এখানে আমি পাপড়ির মধ্যে হচ্ছে গ্লু গান দিয়ে তারপর হচ্ছে কাঠিটা দিয়ে এভাবে কিন্তু পুরাটা মুড়িয়ে দিব। মোড়ালেই কিন্তু এভাবে মোড়াতে মোড়াতে একটা গোলাপ ফুল হয়ে যাবে। খুবই সহজ, আপনারা একবার ট্রাই করলেও কিন্তু হয়ে যাবে। আর 100 টাকা খরচ করে কিন্তু এতগুলো গোলাপ আপনারা ঘরে বসেই বানাতে পারেন। আর প্রিয়জনকে গিফট করলে কিন্তু এটা অনেক বেশি খুশি হবে। মানে এত সুন্দর একটা তোড়া হয়েছে, মানে আপনারা নিজে যদি না বানান তাহলে বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দর আর এত সহজভাবে ঘরে বসেই হচ্ছে এতগুলো গোলাপ একসাথে বানাতে পারবেন। অনেকগুলো গোলাপ আমি একসাথে হচ্ছে বানিয়ে রেখেছি, কারণ একসাথে হচ্ছে বানিয়ে রাখলে কাজটা কিন্তু অনেক বেশি সহজ হয়। দেখতেই পাচ্ছেন অনেকগুলো গোলাপ একসাথে বানানো শেষ হয়েছে। আর এটা বানানোর পরে বোঝাই যাচ্ছে না এটা কিন্তু হচ্ছে হাতে তৈরি বা হচ্ছে ফিতায় দিয়ে তৈরি হচ্ছে। তো এটা যদি শুধু একটু গ্রান থাকতো তাহলে কিন্তু বোঝাই যেত এটা হচ্ছে গাছ থেকে তৈরি। যাই হোক, এটা হচ্ছে শুধু 100 টাকা খরচ করে কিন্তু এত সুন্দর এতগুলো গোলাপ একসাথে বানিয়ে নিলাম। তো এখন তো ফুলগুলো দাঁড় করাতে হবে। দাঁড় করানোর জন্য এখানে আমি হচ্ছে ফর্ম নিয়েছিলাম বা ককশিট, যেটাই বলেন আর কি। আমি নিয়েছি ককশিট। ককশিটের ভিতর কিন্তু সবগুলো এভাবে গেঁথে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে। আর এখানে আমি হচ্ছে ট্যাপ দিয়ে দিব যেন হচ্ছে লড়াচড়া না করতে পারবে বা ছুটে না যায়। তো এখানে হচ্ছে নিয়েছিলাম এই কাগজগুলো। এই কাগজগুলো হচ্ছে র্যাপিং কাজে বা হচ্ছে এখানে ফুল যে গিফট করে সেই তোড়া বানাতে কিন্তু এই কাগজগুলো লাগে। তো এই কাগজগুলো আমি ফুলের দোকান থেকে কিনে এনেছি। আপনারাও চাইলে কিন্তু ফুলের দোকান থেকে কিনে আনতে পারেন। তো এখানে কিন্তু এই যে আমি একটু ডিজাইন করে লাগিয়েছি। ফুলগুলো যখন ককশিটের উপর লাগিয়েছি তখন দেখা যাচ্ছে মনে হচ্ছে গাছের ভিতর হচ্ছে ফুলগুলো ফুটে আছে। যাই হোক, ফুলগুলো এত সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। আপনারাও কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন আর প্রিয়জনকে গিফট করবেন। তো এখন আমি হচ্ছে একটু র্যাপিং করে দিব বা হচ্ছে গিফট করার জন্য যে কাগজটা ব্যবহার করেছি সেই কাগজটা দিয়ে এভাবে হচ্ছে ট্যাপ দিয়ে লাগিয়ে দিব। দেখতে অনেক সুন্দর লাগে। আর তোড়াটা কিন্তু দেখলেই বোঝা যাবে যে এটা হচ্ছে আপনি কিনে এনেছেন। এরকম ভাবে বাসায় যে তৈরি করেছেন এটা কিন্তু মনেই হচ্ছে না। এই ফুলের তোড়াটা কিন্তু আপনারা যদি বাহির থেকে কিনতে যান অনেক টাকা লাগবে। আর আপনি কিন্তু 100 টাকা খরচ করে এত সুন্দর ঘরে বসে একটা ফুলের তোড়া বানাতে পারেন। তো আপনি কিন্তু আপনার হচ্ছে ধৈর্য শক্তি লাগবে আর হচ্ছে একটু প্রচেষ্টা হলেই কিন্তু এত সুন্দর ফুলের তোড়া বানাতে পারবেন। তো এখন হচ্ছে নিচে একটু র্যাপিং করে দিচ্ছি যেন ফুলগুলো ককশিটটা না বোঝা যায়। তো তার জন্য কিন্তু আর এখানে একটু ফিতা নিয়েছিলাম, ফিতা দিয়ে একটু ডিজাইন করে বেঁধে দিব যেন দেখতে একদম সুন্দর লাগে আর বোঝাই যাবে না যে এটা বাসায় তৈরি করেছেন। এত সুন্দর একটি ফুলের তোড়া হবে। বেঁধে দিলেই কিন্তু হয়ে যাবে। মানে ফুলের তোড়াটা ফাইনালি হয়ে গেছে। ফুলের তোড়াটা তো দেখতে এত সুন্দর লাগতেছে, তো মনে হচ্ছে যে এটা একদমই কিনে এনেছি। তো আপনারাও কিন্তু এটা হচ্ছে ঘরে বসেই তৈরি করতে পারেন। আর এই ফুলের তোড়াটা বানাতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। আমার হচ্ছে 3 দিন লেগেছিল। তো আমার সাথে আমার একটা ভাবি ছিল, তো উনিও আমাকে এই ফুলের তোড়াটা বানাতে অনেক সাহায্য করেছে। কাজের ফাঁকে ফাঁকে এসেও আমাকে মানে এই কাজে সাহায্য করেছে। তো সবাই একটু সুন্দর করে একটা কমেন্টস লিখে যাবেন যে আজকের ফুলের তোড়াটা কেমন হয়েছে। আর ভালোবাসার মানুষকে দিতে হলে মানে এরকম ফুলের তোড়া দিলে কেমন হয় সবাই একটু জানাবেন। সবাইকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।